হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে বসে আছেন এবং জিহাদে যাওয়ার জন্য তাদেরকে বোঝাচ্ছেন, ওয়াজ করছেন। কেননা আজ পর্যন্ত কাফেরদের সঙ্গে মুসলমানদের এখনো পর্যন্ত সশস্ত্র সংগ্রাম হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাচ্ছেন কিভাবে মুসলমানদেরকে এই যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করা যায়। বুখারীতে হাদিস এসেছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যুবক সাহাবী। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বৈঠকে এক কর্নারে বসেছিলেন এবং খেজুর খাচ্ছিলেন। যখন আমাদের মাহফিলগুলো হয় সেখানে যেমন আমরা বাদাম খাই, অনেক কিছু খাই, সেই সাহাবী খাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবা ইকরাম, জিহাদ করতে হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মক্কার ওই কাফেরেরা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা বদরের মাঠে চলে এসেছে। এখানে যেতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। যদি আমরা শাহাদত বরণ করতে পারি, জান্নাতুল ফিরদাউসে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যখন বোঝাচ্ছিলেন হযরত মিকদাদ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমার জন্য কি পুরস্কার? নবীজি বললেন, তোমার জন্য জান্নাত পুরস্কার, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদি। সঙ্গে সঙ্গে তিনি ওনার কাছে যে খেজুর ছিল সেটা ফেলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর যদি আমি এখন খেতে যাই তাহলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, সুতরাং আমি পৃথিবীর খেজুর খেতে চাই না। জান্নাতে গিয়ে শহীদ হয়ে জান্নাতে গিয়ে এরপর জান্নাতে রব্বুল আলামিনের কাছ থেকে আমি খেজুর খেতে চাই। কি ঈমান এবং জান্নাতে যাওয়ার প্রতি কি ঝোঁক এই সমস্ত সোনার মানুষের ছিল। অংশগ্রহণ করেছেন। সাহাবা ইকরাম বললেন, হুজুর, আমরা জিহাদে যাব, আপনি চলুন আমাদেরকে নিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে বলেছিল ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন সেই বনে ইসরাইল সম্প্রদায় বলেছিল, মূসা, ফিরআউন একজন বাদশাহ, এমন শক্তিশালী বাদশার বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারবো না, আপনি যান আর আপনার আল্লাহকে সাথে নিয়ে যান। কত বড় ধৃষ্টতা! আল্লাহর পয়গম্বরের সঙ্গে কেমন বেয়াদবিপূর্ণ আচরণ যে আপনি যান আর আপনার আল্লাহকে সাথে নিয়ে যান। এই ইহুদি জাতি যারা এখন বর্তমান সারা বিশ্বকে তছনছ করে দেওয়ার জন্য এমন আগ্রাসী ভূমিকা পালন করছে, এই জাতি তারা এমন একটি বাজে কথা বলেছিল। তো সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতদের মতো এমন বাজে কথা বলবো না, বরং আমরা বলবো, আপনি চলুন, আপনার সঙ্গে আমরা জিহাদের মাঠে যেতে চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে সহযোগিতা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নাম লিস্ট করা হল, 311 জন লিস্ট করা হয়েছে। 2 জন নাবালিগ শিশু চলে এসেছে, 9 বছর বয়স এবং 11 বছর বয়স, মাজ এবং মওয়াজ। বুখারী হাদিসে এসেছে কিতাবুল মাগাজিতে। এই কাহিনী আপনারা অসংখ্যবার শুনেছেন। তারপরও বারবার যখন বলা হয় তখন মুসলমানদের মধ্যে ইমানি স্পিড তৈরি হয়, এজন্যই বারবার করে বলা হয়। তারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের মাঠে আমাদের পরিবার থেকে অনেকে অংশগ্রহণ করেছে, কিন্তু যেহেতু আমরা বয়সে কম, এজন্য পরিবার থেকে আমাদেরকে যাবার পারমিশন দেওয়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে পারমিশন দিন। নবীজি দেখলেন যে এত ছোট্ট বালক, তাদেরকে কিভাবে পারমিশন দেওয়া যায়। হুজুর বললেন, পরবর্তীতে যখন জিহাদ হবে তখন তোমরাও সেখানে অংশগ্রহণ করবা। কিন্তু তারা নারাজ, এই জিহাদের ময়দানেই তারা যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সর্বপ্রথম এই সংগ্রাম, আমরা তো যাবই, হুজুর, যে কোনোভাবেই হোক না কেন আমাদেরকে পারমিশন দিতে হবে। নবীজি বললেন, তাহলে
কোনো রকম তাদেরকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। তোমরা দাঁড়াও দেখি, যে বয়সে অর্থাৎ মাপে যে বড় হবে তাকে পারমিশন দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে যিনি বয়সে বড় উনি মাপে বড় হলেন, আর যে ছোট্ট সে মাপে বড় হওয়ার জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে উঁচু হচ্ছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। তখন এবার বললেন, ঠিক আছে, মাপে তো এক হয়েছে, এবার দেখি কার গায়ের শক্তি বেশি। দুভাই যখন কুস্তি শুরু করেছে তখন বড়টা ছোটটাকে মাটির সঙ্গে মিশিয়ে তার বুকের উপরে বসে আছে। ছোট্ট ভাই তখন কি বললেন, ইমানি নূর কিভাবে জাগ্রত হয়েছে এই ছোট্ট বালকদের মধ্যে। ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলছে, ভাই, ছোট্টবেলা থেকে যাই করি না কেন দু ভাই একসঙ্গে করি, একসঙ্গে খাই, একসঙ্গে গোসল করি, একসঙ্গে ঘুমাই। আজকে এই জিহাদের ময়দানে তুমি একা একা যাবে, যে সেখানে শাহাদত বরণ করো, তুমি তো একা একা জান্নাতে যেতে পারবে, আমিও তো তোমার সঙ্গে জান্নাতে যেতে চাই। সুতরাং তুমি একটু সুযোগ দাও, তুমি একটু সুযোগ দাও, তুমি দুর্বল হও, যাতে করে আমি তোমাকে মাটির সঙ্গে শুইয়ে দিতে পারি। ছোট ভাই ঢিল দিলেন, বড় ভাই ঢিল দিলেন, তখন ছোট ভাই তার বুকের উপরে বসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শত শত সাহাবা একরাম এই ঘটনার সাক্ষী। ওনারা দেখলেন ছোট হলে কি হবে, ইমানের নূর তাদেরকে রব্বুল আলামিন ভরপুর আকারে দিয়ে দিয়েছেন। তারা জিহাদের মাঠে অংশগ্রহণ করলেন। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো জিহাদ করার মতো কোনো অস্ত্র নাই, আমাদেরকে অস্ত্র দেওয়া হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক তাকিয়ে কোনো অস্ত্র পেলেন না, লোহার কোনো অস্ত্র পেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল ধরিয়ে দিলেন। এই খেজুরের ডালা দিয়ে তিনারা জিহাদ করেছেন, খেজুরের ডাল দিয়ে আঘাত করেছেন। কাফেরদের গর্দান থেকে ধড় আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে ৫,০০০, বদরের মাঠে ৫,০০০ ফেরেশতা দিয়ে রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। জিহাদ যখন শুরু হয়ে গেল, এই দুই ভাইয়ের কথা আগে বলি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। উনি বলেন, আমি তাকিয়ে দেখলাম এই জিহাদের মাঠে আমার ডাইনে এবং বামে এই দুইজন মাজ এবং মাওয়াজ। তো ছোট্ট মানুষ, আমি প্রথম দিক থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম যে এত ছোট্ট এরা আমার আশেপাশে, যদি কোনো কাফের আক্রমণ করে তাহলে আমি এই দুইটাকে বাঁচাবো নাকি তাদেরকে প্রতিহত করব, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছিলাম। কিন্তু তাদের কথা শোনার পর আমি আশ্বস্ত হলাম, আমি আশ্চর্য হলাম। ডান দিক থেকে একজন বলে, চাচা, আপনি কি আবু জেহেলকে চিনেন? হ্যাঁ চিনি। তাকে দেখিয়ে দিন তো। কেন? এই জন্য দেখিয়ে দিতে হবে, বাসা থেকে মায়ের কাছেও ওয়াদা করে এসেছি। এই বদরের জিহাদের ময়দানে এসেছে একটিমাত্র কারণ, আমরা শুনেছি মক্কায় থাকাকালীন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, সে নাকি এই মাঠে এসেছে। সুতরাং সেই আবু জেহেলকে ছেড়ে কথা বলবো না, আবু জেহেলকে হত্যা করার জন্য আসছি। আব্দুর রহমান আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট মানুষ আবু জেহেলকে মারার জন্য আসছে। পাশ থেকে আরেকজন, সেও বলছে, চাচা, আবু জেহেলকে দেখিয়ে দিবেন। আবু জেহেলকে হত্যা করার জন্য মায়ের কাছ থেকে ওয়াদা করে এসেছি, তাকে হত্যা করার জন্য আসছি। হযরত আব্দুর রহমান বলেন, এই দুই তরুণ, এতক্ষণ তো আমি ভাবছিলাম কি না কি হয়ে যায়, ভয় পাচ্ছিলাম, কিন্তু তাদের এই বক্তব্য শোনার পর আমার মনে হলো আমার দুপাশে দুজন বীর যোদ্ধা আছে, আমার মনের মধ্যে আর বিন্দু মাত্র কোনো ভয় ছিল না। আমি বললাম, ওই যে বড় একটি ঘোড়া, ওই ঘোড়ার উপরে যে বসে আছে ওটি হচ্ছে আবু জেহেল। আব্দুর রহমান বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি দেখলাম দুই ভাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সিংহ শাবকের মতো তারা অগ্রসর হলো সামনের দিকে। আবু জেহেল তো ঘোড়ার পিঠে উঠে বসে আছে উপরের দিকে। দু ভাই এত ছোট মানুষ, আবু জেহেলকে ঠাঁই পায় না। ঘোড়ার পায়ে যখন আঘাত করেছে খেজুরের ডালা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়ার পা কেটে ঘোড়া মাটির সঙ্গে মিশে গেছে। আবু জেহেল পড়ে গেছে, আবু জেহেল নিচে, দু ভাই উপরে। দু ভাই তাদের
অস্ত্র চালায়, আবু জেহেল তার অস্ত্র চালায়। অস্ত্র চালাতে চালাতে এমন এক মুহূর্তে আবু জেহেল, তার কাছে তো তরবারি ছিল, ধারালো অস্ত্র। যুদ্ধের এক পর্যায়ে আবু জেহেল তরবারি দিয়ে সাইয়েদনা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের এই শুরুতে আঘাত করেছে। ডান হাতের শুরুতে যখন আঘাত করেছে, এই যে বগলের এই জায়গায়, সঙ্গে সঙ্গে ওনার এই বাহু থেকে হাত যখন প্রায় আলাদা হয়েছে, চামড়ার সঙ্গে ঝুলছিল, এইভাবে চামড়ার সঙ্গে ঝুলছিল, বাম হাত দিয়ে উনি অস্ত্র ধারণ করেছেন। তো বাম হাত দিয়ে যখন তিনি অস্ত্র যখন এইভাবে করে আঘাত করছেন, তখন এই হাত ঝুলন্ত অবস্থায় উনি সঠিকভাবে অস্ত্র চালাতে পারছেন না। হযরত আব্দুর রহমান বলেন, আমি দূর থেকে দেখলাম সাইয়েদনা মুআয এই হাত তার পায়ের নিচে দিলেন এবং এমন জোরে একটি টান দিলেন, এক টানে দেহ থেকে হাত আলাদা হয়ে গেল এবং বাম হাতের তরবারি দিয়ে আবু জেহেলকে এমনভাবে আঘাত করেছে, আবু জেহেল ঠান্ডা হয়ে গেছে জমিনের সঙ্গে। তবে আবু জেহেল কিন্তু এখনো পর্যন্ত মারা যায়নি। এই সময় আবু জেহেলের এক সন্তান ইকরামা ইবনে আবু জেহেল, উনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি আসেন এবং মুআয এবং মুআযকে সেখানে শাহাদত বরণ করেন মুআয এবং মুআয, আবু জেহেলের সন্তান কর্তৃক। এই যুদ্ধ যখন শেষ হয়, আবু জেহেল কিভাবে মারা যায় সেটা আগে বলি। এই যুদ্ধ যখন শেষ হয়, যুদ্ধ শেষ হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, আবু জেহেলের খবর কি কেউ বলতে পারো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই জিহাদের মাঠে গিয়ে দেখে আসি আবু জেহেলের খবর কি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ জিহাদের মাঠে চলে গেলেন, গিয়ে খুঁজে 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 আবু জেহেলকে পেয়ে গেলেন। গিয়ে দেখেন আবু জেহেল একটি গর্তের ভিতরে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জেহেল, তুমি না সেই নেতা, কোরআন তেলাওয়াত করার কারণে আমাকে থাপ্পড় মারছিলে, আমার কান দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল, আজ কেমন, কি অবস্থা? আজ আমি প্রতিশোধ নেব না, তোমাকে মাফ করে দেব। তুমি তো মারা যাচ্ছ, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছ, তুমি একটিবার পড়ো তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল মরণাপন্ন অবস্থা। এরপর আবু জেহেল তখন কি বলল, যে এখন যদি আমি তোমার মুহাম্মদকে পাই, তাহলে মুহাম্মদকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। নাউযুবিল্লাহ, কি ঘৃণিত বক্তব্য আবু জেহেল দিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ্য করতে পারলেন না। মক্কার সেই নেতা, যার আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষ একসঙ্গে বের হয়ে যেত, তার বুকের উপরে বসেছে, আজ তার পাশে কেউ নাই। যখন নেতৃত্ব না থাকে তখন পাশে কেউ থাকে না। নেতৃত্ব যখন থাকে তখন কোটি কোটি মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। নেতৃত্ব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যান্ডব্যাগ টানার জন্য এমন একজন মানুষও পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে পৃথিবীর নেতৃত্ব। আর এই নেতৃত্বের পেছনে আমরা দৌড়াচ্ছি, আল্লাহকে বেমালুম ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে বসলো, আবু জেহেলের মাথার চুল ধরল, কোষমুক্ত তরবারি দিয়ে আবু জেহেলের দেহ থেকে কল্লা আলাদা করে দিল, কানের ভিতরে তরবারি দিয়ে ছিদ্র করে দড়ি পরিয়ে মালা বানিয়ে গলায় পরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন, মুস্কি হাসি দিলেন। বিশ্বনবী হাসলেন, সাহাবা একরাম হাসলেন এবং উপস্থিত ফেরেশতা তিনারাও হেসে দিলেন। এখানে একটি কথা বলতেই হয়, এই যে আবু জেহেল মারা গেল 17 রমজান মাসে। আমরা শুনি রমজান মাসে, হাদিসে এসেছে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর আপনারা বলেন
রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য যেহেতু জাহান্নাম বন্ধ আছে, তো জাহান্নাম যদি বন্ধ থাকে সে তো জান্নাতেই যাবে। তো এই সমস্ত ফাউল বক্তব্য আপনি কোথায় পেয়েছেন? রমজান মাসে ইন্তিকাল করার কারণে যদি তার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত হয়, তাহলে আবু জেহেলের দোষ কি ছিল? সে তো 17 রমজান ইন্তিকাল করেছে। এই সমস্ত কথাবার্তা বলবেন না। কে জান্নাতি কে জাহান্নামী মালিক জানেন, মালিক জানেন। রমজান মাসে মারা গেলেই জান্নাত পাওয়া যায় না, তার আমল থাকতে হয়। তো এই হাদিস তাহলে কি বলা হয়েছে? হাদিসে এইভাবে বলা হয়েছে যে রমজান মাসে মানুষ ইবাদত করুক, একটি ফরজ 70টি ফরজের সমান। অল্প অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, সহজে জান্নাতে যাওয়া যায়। এখানে অফার দেওয়া হয়েছে, এই কথা বলা হয়েছে। আপনি মারা গেলেন পাপিষ্ঠ ব্যক্তি, আর জান্নাতে যাবেন, এমন কথা হাদিসে বলা হয়নি। যিনি যেমন আমল করবেন, মৃত্যুর পর তিনার উপযুক্ত জায়গায় তাকে দেওয়া হবে। এই বদরের জিহাদের ময়দান যখন শেষ হলো, যুদ্ধ শেষে এ যুদ্ধের ফলাফল আগে আপনারা শুনেছেন, একদিকে 1000 বাহিনী সশস্ত্র, আর একদিকে 313 জন নিরস্ত্র। এই অসম যুদ্ধ, অর্থাৎ এমন একটি মিল খায় না, কোথায় 1000 আর কোথায় 313 জন, তার আবার নাবালেগ সন্তান, অস্ত্র শস্ত্র নাই। কিন্তু এই জিহাদের ময়দানে রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফলাফল এই, কাফেরদের 70 জন জিহাদের মাঠে তাদেরকে হত্যা করা হয়। 70 জন, সবাই জাহান্নামী। আর 70 জন মুসলমানদের হাতে গ্রেপ্তার হয়, আর মুসলমানদের 14 জন শাহাদত বরণ করে।